হস্তশিল্প আর সৃজনশীলতার মেলবন্ধনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলার ঐতিহ্যবাহী সূচিকর্ম বা এমব্রয়ডারি শিল্পীদের স্বাবলম্বী করে তুলতে বড় পদক্ষেপ নিল জিনিয়াস ফাউন্ডেশন। দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত হয়েছে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, স্কিল অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেট লিঙ্কেজ প্রোগ্রাম। আর আজ সেই দীর্ঘ সফরেরই সাফল্যের উদযাপন। অ্যাসেনসিভ এডুস্কিল ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং জিনিয়াস ফাউন্ডেশনের সিএসআর উদ্যোগে আজ আয়োজিত হয়েছে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান বা কনভোকেশন সেরেমনি। আজ অর্থাৎ ৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টা থেকে কলকাতার স্বনামধন্য হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত সেই সমস্ত এমব্রয়ডারি কারিগররা যারা নিজেদের হাতের জাদুতে নতুন স্বপ্ন বুনছেন। Strictly very professional. When I was in SUDA, additional director, and Ascensive Educare was one of the skilling partners, Resource Institute, and we did a lot of work together over there, and definitely Ascensive created a sense of faith and responsibility and 7-8 महीना हम लोग एक सर्वे कर रहे थे और उसमें देखे कि इंडिया में जो ट्रेडिशनल एम्ब्रॉयडरी है वो कश्मीर है, बहुत सालों से है, करीब कई सेंचुरी से वहाँ एम्ब्रॉयडरी हो रहा है, लेकिन वो जो एम्ब्रॉयडरी करते हैं वो काफी ट्रेडिशनल वे से कर रहे थे। तो हम लोग देखे कि इसमें हम लोग क्या योगदान कर सकते हैं जिससे कि जो हमारा जो हेरिटेज है एम्ब्रॉयडरी का, इसमें काफी उन्नति हो। तो हमने करीब ऐसे 300 आर्टिशियंस को सेलेक्ट किए और हमने कुछ ट्रेनर को सेलेक्ट किए और इन जो एम्ब्रॉयडरी करने वाले हैं इनको हम लोग मॉडर्न में से ट्रेन किए कि कैसे वो लोग एम्ब्रॉयडरी करें और किस तरह से वो एग्जीबिशन करें, कहाँ वो सेल करें। करने से क्या हुआ, अभी दे आर वेल ट्रेंड। इन 6 महीना लगा हम लोग को पूरा ट्रेन करने में। वहीं पर सेंटर है, वहां पर हम लोग कुछ सेंटर लिए जहाँ पर बैठने का जगह है और कुछ मशीन हम लोग लगाए। ज्यादातर 80% काम हम लोग हाथ से ही करते हैं,
बट कुछ हम लोग उन लोगों को मशीन से भी दिए कि हाथ और मशीन को अगर कंबाइन करके किया जाए तो ये जो एम्ब्रॉयडरी है ये और फाइनर होगा, और ये फाइनर मार्केट में ज्यादा अच्छा से बिकेगा, ज्यादा प्राइस कमांड कर सकेगा। हाँ, तो वही हम लोग सिखाए। फिर उन लोगों को कैसे एग्जीबिशन, पहले क्या था, एग्जीबिशन का मतलब होता है कुछ दुकान में गए या कुछ होटल्स में जाकर के एग्जीबिशन करते थे। उन लोगों को हमने ये बताया कि ऑनलाइन में भी एग्जीबिशन किया जा सकता है, जिसे वेरियस सोशल मीडिया है उसमें भी कर सकते हैं। आज देखें कि जो लोग जो ट्रेंड हुए हैं वो लोग, उन लोग को आज सर्टिफिकेट दिया जा रहा है, क्योंकि वो लोग कोर्स कंप्लीट कर लिए। ये हमारा 4 महीने का कोर्स था जिसमें वो लोग कोर्स कंप्लीट कर लिए हैं। अभी उन लोग को सर्टिफिकेट दिया जा रहा है, और सर्टिफिकेट मिलने के बाद में उनका जो बेचने का क्षमता है, बनाने का क्षमता है, वो काफी बढ़ गया है। तो इससे उनको ही लाभ होगा और हमारे देश को लाभ होगा। हमारा नाम है आरपी यादव, डेजिग्नेटेड है चेयरमैन कम मैनेजिंग डायरेक्टर ऑफ जीनियस एचआर टेक लिमिटेड, जीनियस फाउंडेशन। थैंक यू। ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এন্টায়ার অ্যাসেন্সিভ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের টপিককে কভার করলেন। এবারে আমার এই কাজটা করার ক্ষেত্রে কিভাবে অনুপ্রাণিত করে এবং কেন আমরা আর্টিসানদেরকে নিয়ে কাজ করি এবং এই কাজটা আমরা এক্স্যাক্টলি কি করেছি, আমি এই ব্যাপারে ছোট্ট করে আপনাদেরকে সংক্ষেপ করব। প্রথম কথা হচ্ছে আর্টিসানদের হাতে কিন্তু জাদু আছে, কিন্তু সেই জাদুটা তাদের পকেট অব্দি পৌঁছয়। অর্থাৎ সেই জাদুর যে এফেক্টটা সেটা যতক্ষণ না পকেট অব্দি পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ঘর চলে না, এবং তারা ওই আর্টটা যেটা তাদের কাছে ভগবানের আশীর্বাদ সেটাকে একসময় তারা অভিশাপ বলে মনে করে। আমরা ঠিক এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাইছি যে এই আর্টটা যেটা আপনাদের কাছে আশীর্বাদ ভগবানের, সেটা একই সঙ্গে যেমন বিশ্বকর্মার আশীর্বাদ সেরকম যাতে মা লক্ষ্মীরও আশীর্বাদ হয়ে ওঠে। অর্থাৎ আর্টিজানসদের লাইভলিহুড ক্রিয়েশন, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা আর্টিজানসদেরকে আপস্কিল করি, তাদের যে কাজটা করতে 2 ঘন্টা লাগার কথা সেটা যাতে 8 ঘন্টায় করতে পারে, তার জন্য যদি কোনো টেকনোলজিক্যাল ইন্টারভেনশন দরকার হয় ছোটখাটো সেটাকে ইম্পার্ট করি। এবং তার সঙ্গে যেটা করি, তাদেরকে যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আছে সেই ই কমার্স প্ল্যাটফর্ম গুলোতে তাদেরকে আমরা এনরোল করি দিই, যেটা অনেকের পক্ষে নিজের থেকে করা সম্ভব নয়, যাতে করে তারা তাদের প্রজেক্ট, তাদের প্রোডাক্ট গুলোকে এক্সিবিট করাতে পারে, অনলাইন মার্কেন্ডাইজিং করতে পারে এবং সেগুলোকে অনলাইন সেল করতে পারে। দ্বিতীয় যেটা আমরা করি সেটা হচ্ছে বিভিন্ন যে স্টোরস গুলো আছে যারা বিভিন্ন হ্যান্ডিক্রাফট সেল করে, ক্রাফট, তাদের যে প্রকিউরমেন্ট অনেক সময় বিভিন্ন মিডিয়া থ্রু দিয়ে হয়, বিভিন্ন মিডিয়া থাকে, ভায়া মিডিয়া হয়। আমরা এটা ডিরেক্ট প্রকিউরমেন্টের জন্য আর্টিজান টু ডিরেক্টলি টু স্টোর এরকম কিছু কনসেপ্ট নিয়ে এসেছি, এবং যেভাবে আমরা স্টোরে ডিরেক্টলি ওই আর্টিজানসদের যে ক্রাফট গুলোকে সেগুলো আমরা ডিরেক্টলি স্টোরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এতে এদের লাইভলিহুড জেনারেট হচ্ছে, সাস্টেনেবিলিটি বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে এরা ক্রাফটের ভ্যালু বাড়ছে, এবং বিশ্বকর্মার আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাচ্ছে। এটা শুধুমাত্র একটা জেনারেশনকে এম্পাওয়ার করা নয়, একটা জেনারেশনের সঙ্গে সঙ্গে 10টা জেনারেশনের একটা ট্যাঞ্জিবল আউটকাম আমরা দেখতে পাই, যে 10টা জেনারেশন আরো তৈরি হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এইটা যেটা আমরা কাজটা করেছি এবছর, সেটা করেছি মূলত 2 ধরনের আর্টিজানদের নিয়ে। আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল কাশ্মীরের যারা হ্যান্ড এমব্রয়ডার, যারা হাতে করে এমব্রয়ডারি করেন, কানি সালস হতে পারে, আড়ির কাজ হতে পারে, বিভিন্ন ধরনের স্টিচ হতে পারে, এই আর্টিজানসদেরকে নিয়ে আপনারা দেখলেন, যাদেরকে অনলাইন এই আর্টিজানসদেরকে নিয়ে আমরা আপস্কিলিং করিয়েছি, তাদের প্রোডাক্টকে এক্সিবিট করিয়েছি, তাদেরকে অনবোর্ডিং করেছি ফ্লিপকার্ট, আমাজনের মতন বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেন্ডাইজিং যেখানে ওরা করতে পারছে এবং তারা সেলস করতে পারছে। এবং জিনিয়াস ফাউন্ডেশন আমাদেরকে বরাবর এই ধরনের কাজে সহযোগিতা, যেটা আর্থিক সহযোগিতা সেটা করে। এবং আপনাদেরকে আমরা জানাই এই পুরো সিএসআর ফান্ডটা যে ইউটিলাইজেশন হয় সেটা আর্টিজান ডেভেলপমেন্টের জন্য হয়, এবং এদেরকে একটা স্টাইপেন্ডও দেওয়া হয়। এদেরকে এর সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটা করার সঙ্গে সঙ্গে একটা স্টাইপেন্ড এদেরকে প্রদান করা হয়, যাতে করে এদের কাজটা করার জন্য যাতে করে ওয়েজ লস না হয়, ওয়েজ লসটা যাতে মিনিমাইজ হয়, সেজন্য একটা স্টাইপেন্ডও দেওয়া। এবং আজকে মোটামুটি বৃত্তটা কমপ্লিট হলো। এবার এই বৃত্ততে আবর্তন করার পালা, অর্থাৎ যে বৃত্তটা আমরা তৈরি করেছি সেই বৃত্ত ধরে আবর্তন, মানে এই কাজটার কন্টিনিউয়েশন, রিপিটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।